2024-25 অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স উৎস হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরের 8 মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স আহরণ হয়েছে $3.39 বিলিয়ন, যা 2024 অর্থবছরের একই সময়ে ছিল $1.6 বিলিয়ন। 2024-25 অর্থবছরের 8 মাসে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসে $18.48 বিলিয়ন। এর 18.36% এসেছে যুক্তরাষ্ট্র থেকে 2024 অর্থবছরের একই সময়ে, যা ছিল 11.11%। যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স আহরণ বৃদ্ধির জন্য শ্রম বহির্ভূত ইস্যুগুলোকে দায়ী করছেন বিশ্লেষকরা। তাদের মতে 2023-24 অর্থবছরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বর্তমানে এই সংখ্যা 17,000-এর বেশি। তাদের অনেকেই দেশে অর্থ পাঠাচ্ছেন, ফলে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স আহরণ বাড়ছে। 2024 ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ অনুসারে 2022-23 অর্থবছরের চেয়ে 2023-24 অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 26% বৃদ্ধি পেয়েছে, ফলে রেমিটেন্স আহরণও বেড়েছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশের শীর্ষ রেমিটেন্সের উৎস ছিল সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটি থেকে রেমিটেন্স আহরণ 10% কমেছে। এতে শীর্ষ রেমিটেন্স তালিকায় নেমেছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে $2.6 বিলিয়ন, যা 2023-24 অর্থবছরের একই সময়ে ছিল $2.9 বিলিয়ন। 26 লাখের বেশি শ্রমিকের বসবাসের কারণে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। তবে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশিদের ভিসা দেয়ায় বিধিনিষেধ আরোপের কারণে দেশটি থেকে কমেছে রেমিটেন্স আহরণ। তা সত্ত্বেও 2024-25 অর্থবছরের প্রথম 8 মাসে আহরিত রেমিটেন্সের প্রায় 44% এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, আর ইউরোপের অবদান 15.15%। এদিকে মাসভিত্তিক রেমিটেন্স আহরণে নতুন রেকর্ড হয়েছে মার্চ মাসে। প্রথম 26 দিনেই $294 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।